Substitution part 2. Substitution part 2. Okay. Number 1, dx by x square plus a square. Formula হচ্ছে 1 by a tan inverse x by a plus c. কি করে হলো? x equal to a tan theta, তাহলে dx equal to a sec square theta d theta, তাহলে ওপরটা হয়ে যাবে a sec square theta d theta, যেটা হয়ে গেল a square tan square theta plus a square, তার মানে a sec square theta d theta, যেটা a square কমন নিলে 1 plus tan square theta, তাহলে 1 by a sec square theta by sec square theta d theta কেটে গেল, তাহলে 1 by a d theta মানে 1 by a theta plus c, অর্থাৎ 1 by a tan inverse x by a plus c. এখন প্রশ্ন হচ্ছে যে যদি এরকম ফরম্যাটেই অঙ্ক থাকে তাহলে কিন্তু এই ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না। এক্সাম্পল, ধর এরকম অঙ্ক থাকলো dx by 2x square plus 3, তাহলে আমি এখানে ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এই যেভাবে প্রুফ করলাম সেভাবেই করবো। অর্থাৎ প্রথমে কী করতে হবে, দুইটা কমন নিতে হবে, 1-2 করে, তাহলে x স্কোয়ার প্লাস 3/2 মানে √3/2 তার হোল স্কোয়ার হয়ে গেল। তারপর আমরা পুট করবো x ইকুয়াল টু √3/2 tan থিটা পুট করবো। তারপর এরকম হয় dx ইকুয়াল টু √3/2 sec square theta d theta, তাহলে √3/2 sec square theta d theta, এখান থেকেও তাহলে √3/2 স্কোয়ার কমন গেলে sec square theta হয়ে যাবে, কেটে গেল, তাহলে এটা 1/2 ইন্টু √2/3 d theta, অর্থাৎ 1/√6 theta plus c, তাহলে 1/√6 tan inverse √2x by √3 plus c। বুঝলাম? এটা কোথায় ডাইরেক্ট অ্যাপ্লাই করবো সেটা আমরা বলছি যে এই ধরনের ফর্মুলা, এটা 6টা ফর্মুলা আছে। dx by x square plus a square, 2 নম্বর হচ্ছে dx by x square minus a square, এটা কি হবে 1/2 log mod x minus a by x plus a plus c। তো এখানেও এটারও প্রুফ আমরা কি করে করব, ওই সেম প্রসিডিওরে হবে। এখানে dx by এটাকে ফ্যাক্টর করে নেবো x plus a into x minus a, 1/2 ওপরে 2a করে দেবো, 2a করলে এটা x plus a minus x minus a by x plus a into x minus a dx, তাহলে 1/2 integration dx by x minus a minus dx by x plus a, তাহলে 1/2 log mod x minus a minus log mod x plus a plus c, এটাকে সিম্পলিফাই করলে 1/2 log mod x minus a by x plus a plus c। ঠিক আছে, এটা ফরম্যাট হলো এইটা, এই জিনিসটা এরকমভাবে হবে। আর 3 নম্বরটাও একই রকম, dx by a square minus x square, এটা কি হবে 1/2 log mod ওপরে a plus x by a minus x, প্রুফ একদম সেম প্রসিডিওর, এর প্রুফে আমি যাচ্ছি না। তাহলে আবার বলছি, এই ধরনের অঙ্ক যদি আমাদের করতে হয় তাহলে আমাকে এক্স্যাক্ট যদি এই ফর্ম্যাটে দেয় তাহলে আমাকে এই ফর্ম্যাটে যেভাবে করছি সেভাবেই করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 3 নম্বর হচ্ছে রুট ছাড়া, আর 4 থেকে আরও যে 4টে সেগুলো রুট নিয়ে, অর্থাৎ dx by x square plus a square, কী হবে এটা log mod x plus √x square plus a square plus c। ঠিক আছে, এখানে আমরা কী করবো, এক্ষেত্রে x সমান a tan theta পুট করে দেবো, তাহলে dx equal to a sec square theta d theta হয়ে যাবে, তাহলে উপরে a sec square d theta আর নিচেটা হয়ে যাবে a sec theta হয়ে গেল, এখানে রুট আছে, তাহলে এটা sec theta d theta। sec theta কি ফর্মুলা, log mod sec theta plus tan theta plus c, তাহলে ভ্যালুটা পুট করে দেবো। sec theta মানে হচ্ছে 1 plus x square by a square √1 plus, আর tan theta মানে x by a plus c, তাহলে এটা সিম্পলিফাই করলে কী হবে √x square plus a square plus x minus log a plus c। এই c মাইনাস log এটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট ধরে নেবো, প্লাস কে ধরে নেবো, এই ফরম্যাটে এটা সলভ হবে এইভাবে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে 5 ক্ষেত্রে কী হবে, dx by
এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা হয়ে যাবে লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। তাহলে এখানে আমাদের সাবস্টিটিউশন কী হবে, এক্স ইকুয়াল টু এ সেক থিটা, এই সাবস্টিটিউশন করে এগোতে হবে। ঠিক আছে। নাম্বার 6 ডিএক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে। তাহলে এখানে সাইন ইনভার্স আছে মানে বুঝতেই হচ্ছে আমাকে এই সাবস্টিটিউট করতে হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা সাবস্টিটিউট করলে ডিএক্স সমান এ কস থিটা ডি থিটা। তাহলে এখানে উপরটা হলো এ কস থিটা ডি থিটা, তাহলে এখানে হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এ কস থিটা বাই এ কস থিটা, তাহলে ডি থিটা মানে থিটা প্লাস সি, থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স এইচ বাই এ প্লাস সি। ঠিক আছে, এই ফর্ম্যাটে এটা হবে। ওকে, তাহলে 1 থেকে যে 6 নম্বর যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যে ফর্মুলাগুলো আমরা দেখলাম, এই ফর্মুলাগুলো ডাইরেক্ট অ্যাপ্লিকেশন মানে কোথায় করব, সেটার জন্য নিয়ম হচ্ছে কি যে কোনো একটা সাবস্টিটিউশন করার পর যদি এই ফর্মুলাগুলোতে আসে তখন ডাইরেক্ট অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল এরকম একটা অঙ্ক আছে ডিএক্স বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, লগ এক্স সমান ওয়াই পুট করব, তাহলে 1 বাই এক্স ডিএক্স সমান ডিওয়াই হয়ে যাবে, তাহলে এটা ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে একটা সাবস্টিটিউশন করি ফর্মেটে এলো। এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি, অর্থাৎ ট্যান ইনভার্স লগ এক্স প্লাস সি। ঠিক আছে। আর যখন এছাড়া আমাদের এইভাবেই অঙ্কগুলো করতে হবে। আর এখানে আর একটা ফর্ম্যাট হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আর একটা ফর্ম্যাট হচ্ছে ডিএক্স বাই এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি। এই ফর্ম্যাটে যদি আমাদের থাকে তাহলে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, কিন্তু এটাকে আগে এই ফর্ম্যাটে নিয়ে যেতে হবে। কী করে নিয়ে যাবো, এক্সাম্পল দিয়ে করি। তো আমরা ডিএক্স বাই 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 আছে। তারপরে প্রথম যেটা করতে হবে যে এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কমন নিয়ে নিতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3/2x প্লাস 2, এবার এটাকে একটা এক্স এর হোল স্কোয়ার নিয়ে নিতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/4 ইন্টু এক্স প্লাস 9/16 মাইনাস 9/16 ব্যালেন্স করতে হবে প্লাস 2, অর্থাৎ এই সিস্টেমটা এরকম হয়ে গেল ডিএক্স বাই এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার, আর এটা 16 লসাগু হলে 16 মাইনাস 9 মানে 7/16 মানে রুট ওভার 7/4 তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমি ডিএক্সটাকে ডি অফ এক্স প্লাস 3/4 করে দিই, তাহলে এটা কী হয়ে গেল, কী ফর্ম্যাটে হয়ে গেল, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্ম্যাটে হয়ে গেল। তাহলে এইখানে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবো যে 1/a মানে 1/√7/4 ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স মানে এখানে এক্স প্লাস 3/4, এ মানে √7/4 বলে সিম্পলিফাই করে দিলাম। তাহলে 2/√7 ট্যান ইনভার্স 4x প্লাস 3/√7 প্লাস, ঠিক আছে। আর নাম্বার 2, যদি এইটাতেই রুট থাকতো, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হতো, অর্থাৎ যদি এইখানে রুট না থাকে তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো যে ইউজ দ্য ফর্মুলা ফ্রম 1 to 3, আর এখানে আমরা কি অ্যাপ্লাই করবো, ইউজ দ্য ফর্মুলা ফ্রম 4 to 6, ঠিক আছে। তাহলে এটাও সেমভাবে এইভাবে এগোবে, এভাবে হোল স্কোয়ার ফর্মেটে সাজিয়ে নিয়ে আমরা কমন নিয়ে করতে পারবো এটা। আচ্ছা, এরপরে 3 নম্বর একটা ফর্ম্যাট হচ্ছে যে যদি এবার ওপরে একটা লিনিয়ার টার্ম থেকে যায়, এটি 3 নম্বর ফর্ম্যাট। যদি ওপরে একটা লিনিয়ার টার্ম অর্থাৎ lx প্লাস এম বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি থেকে যায়, তাহলে কী করবো, ঠিক আছে। এক্সাম্পলে আসি, এটাই ভালো করে বুঝতে হবে। এটা ধর মনে কর 5x প্লাস 4 আছে, এখানে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 আছে। তাহলে আমাকে প্রথমে এই যে নিচে যেটা আছে ডিনোমিনেটর ডেরিভেটিভ বার করতে হবে 4x প্লাস 3, এবং এখানে 4 আনতে হবে। 4 আনতে গেলে 5 কমন নিতে হবে, 4 দিয়ে ডিভাইড করতে হবে, তো 4 আসবে। তাহলে 5 কমন নিলে এটা 4x হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 16/5, ঠিক আছে। তাহলে এবার আমাকে 4x প্লাস 3 আনতে হবে, তাহলে 4x এসে গেছে, তাহলে প্লাস 3 মাইনাস 3, তাহলে প্রথমটা কি হয়ে গেল 5/4 ইন্টু
4x প্লাস 3dx, আর এটা হলো 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, আর এটা 15 মানে 1/5, তাহলে 1/4 dx, এটাকে একেবারে ফরম্যাট নিয়ে তাহলে ইন্টু 2 করে কমন নিয়ে dx বাই এক্স স্কোয়ার প্লাস 3/2x প্লাস 5/2, তাহলে এটাকে ডি অপারেটর নিয়ে যাবে, ডি অফ 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা 1/8 dx বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/4x প্লাস 9/16 মাইনাস 9/16 প্লাস 5/2, তাহলে এটা তো হয়ে গেছে, কিন্তু এখন করা যাবে না, যদি দুটো এক্স হয়ে যাবে, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, তাহলে এটা হয়ে গেল ডি অফ এক্স প্লাস 3/4 করে দিলাম একেবারে, কারণ এটা এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল 8, তাই তো 16 লসে বলে 40 মাইনাস 9, 40 মানে 31, তাহলে √31/4 তার হোল স্কোয়ার। তাহলে এইবার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো, 5/4 লগ mod 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 প্লাস 1/8 ইন্টু 1/a √31/4 tan ইনভার্স x প্লাস 3/4 বাই √31/4 প্লাস, সিম্পলিফাই করে নেবো, হয়ে যাবে এই ফর্ম্যাট। এছাড়া এখানে আরও 4টে টাইপের সাবস্টিটিউশন আছে, ঠিক আছে। নাম্বার 1 স্পেশাল সাবস্টিটিউশন, কীরকম? dx বাই বাইরে লিনিয়ার, রুটের ভেতরেও লিনিয়ার যদি হয়, রুটের ভেতরে লিনিয়ারটা সমান আমরা ওয়াই স্কোয়ার সাবস্টিটিউট করে দেবো। নাম্বার 2 dx বাই বাইরে লিনিয়ার, ভেতরে কোয়াড্রেটিক, cx স্কোয়ার dx প্লাস ই আছে, তাহলে বাইরের লিনিয়ারটা সমান 1/y সাবস্টিটিউট করবো। 3 নম্বর বাইরেও কোয়াড্রেটিক ভেতরেও কোয়াড্রেটিক, তাহলে ভেতরের কোয়াড্রেটিকটা সমান x স্কোয়ার y স্কোয়ার সাবস্টিটিউট করবো। আর নাম্বার 4 dx বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার m, x মাইনাস b হোল টু দি পাওয়ার n হলে যে কোনো একটা সমান y ইন্টু আরেকটা সাবস্টিটিউট করবো। তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টারের আমার পুরো সাবস্টিটিউশন কমপ্লিট হবে এটা করলে, ঠিক আছে।